হচ্ছে ফুলকপি বড়া। ফুলকপি বড়া বলতে ফুলকপি বড়া করে এই পাবদা মাছ দিয়ে রান্না করবো, কিন্তু বড়া করার কোনো ইয়ে ছিল না, আইডিয়া না, ইচ্ছা ছিল না, বড়া করার কোনো কথা ছিল না। কিন্তু বড়া করছি কেন, ফুলকপিটাকে কুকারে এক সিটি দিয়ে সঙ্গে সঙ্গে যদি কুকারটা খোলা যায়, কুকারের ঢাকনাটা খুলে ফুলকপিটা যদি বাইর করা যায়, তাইলে কি হয়, নরম হয় না। আর আমি খেয়াল করিনি, আজকে রয়ে গেছে। এখন তো এগুলো ভর্তা হয়ে গেছে, যখন তো একটু গুঁড়ি অ্যাড করে, আমি আটা অ্যাড করেছি, গুঁড়ি বা আটা বা যে কোনো কিছু অ্যাড করে, বেসন টেসন অ্যাড করে এরকম পকোড়া বনে আপনারা এরকম তরকারি বানাতে পারবেন। আমি দেখাবো। তো পেঁয়াজ রসুন অল্প করে, আদা বাটা এটাতে করেছি। এই যে এগুলা মশলা দেবো এখন, জিরা, হলুদ, মরিচ আর ধনিয়া পাতা আর একটু লবণ অ্যাড করেছি। পেঁয়াজ রসুন আদা আধা বাটা আধা একটু অল্প করে বাটা, তারপরে মশলা সব অ্যাড করে একটু জল দিয়ে এখন ভালো করে মশলাগুলো বাটছি। আমি ভেজে জল দিয়ে আর উতলিয়ে রেখেছি। এখন এগুলাতে আমি এই ফুলকপির বড়াগুলো আমি অ্যাড করব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা নেই না, নয়টা দেখি, আটটা। হালকা একটা উতলিয়ে রেখে হচ্ছে, আগে আমি উতলিয়ে রেখেছি। এখন বড়ার সঙ্গে যদি বেশি উতলাই তাইলে বড়াগুলো নরম হয়ে ভেঙে যেতে পারে, তাই জন্য হালকা উতলিয়ে এখন আমি এইটাতে গরম মশলা অ্যাড করে দিচ্ছি। ফিনিশ আমার ফুলকপি পকোড়া তরকারি, যেটা হওয়ার ছিল না আজকে ওটা হলো। আমি ভেবেছিলাম ফুলকপি রান্না করব, তো ফুলকপিটা একদম হওয়ায় আমি এইগুলাকে বড় পকোড়া বানিয়ে এই যে তরকারি রান্না করে দিয়েছি। আপনারা একবার ট্রাই করে দেখে আমাকে জানাবেন কী হলো। তো প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট, লাইক প্লিজ।